হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশায়ন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো তাই ভাবলাম ওর জন্য কিছু একটা বানাই। তো বানিয়েছিলাম পুডিং। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সো দেখতে পাচ্ছ প্যানের মধ্যে আমি এখানে 1/4 কাপ সুগার নিয়েছি। আর এই সুগারটা না আমি ক্যারামেল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এটাতে না আমি সামান্য জলও দিয়েছিলাম। পুডিং অ্যাজ আ ডেজার্ট হিসেবে তো একটা খুবই ভালো আইটেম। দেখতে পাচ্ছ আমার সুগারটা প্রায় ক্যারামেল হয়েই এসছে। এরপর এই ক্যারামেলটা আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এরপর একটা ডেকচি নিয়েছি, তাতে আমি দুধ দিয়েছিলাম। আর দুধটা আমি অনেকক্ষণ ধরেই ফুটিয়েছিলাম। দুধটা অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে যাতে পুরো ঘন হয়ে আসে। আর আমি এখানে না কাস্টার্ড পাউডারও ইউজ করেছিলাম। তো ওই জন্য একটা ছোট্ট বাটিতে কিছুটা দুধ নিয়েছিলাম আর তাতে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়েছিলাম। খুব ভালো একটা ইজি রেসিপি। আমি এটা ওভেনে বেক করিনি, আমি এখানে কোনো ব্রেড ইউজ করিনি, কোনো এগ দিইনি। এরপর এই যে কাস্টার্ড পাউডারটা যেটা তৈরি করেছিলাম সেটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। ভালো করে এটা নাড়াতে হবে। আর যেহেতু এখন ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, তো ওই জন্য আমি এটাতে ম্যাঙ্গো ইউজ করেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ম্যাঙ্গো পুডিং বানিয়েছি। এখন এই ম্যাঙ্গোটাকে পিঘলাবার জন্য মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটাতে না সামান্য আমি একটু দুধও দিয়েছিলাম। ম্যাঙ্গো রেডি হয়ে গেছে। এরপর এই মিক্সচারটা আমি দুধ আর কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এই মিক্সচারটা আগে থেকে যে ক্যারামেলের যে রেডি করে রেখেছিলাম তাতে দিয়ে দিয়েছিলাম। এটা ঠান্ডা করে 4 থেকে 5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো 4 ঘন্টা পর দেখতেই পাচ্ছ আমার ম্যাঙ্গো পুডিং ইজ রেডি। এটা খুব টেস্টিও ছিল, খুব ইয়াম্মি। তোমরাও বাড়িতে ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্টস করে জানিও যে কাদের কাদের মিষ্টি খেতে ভালো লাগে। চলো আবার আসবো অন্য এক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। বাই বাই।